আজকের এই রেসিপিটা রান্না করার আগ পর্যন্ত কেউ বুঝতে পারবেন না যে এটা কি রেসিপি ছিল। এই রেসিপিটা এতটাই অসাধারণ গরম ভাত এটা এত বেশি টেস্টি একটা খাবার। আজকে আমি রান্না করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এসএন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে রেসিপি তৈরি করব, খুব ইজি একটা রেসিপি, কিন্তু অনেকগুলো জিনিস সাজিয়ে নিয়েছি, তাই না? প্রত্যেকটা জিনিস কাজে লাগবে। এটা হচ্ছে করলা, আর এটা হচ্ছে বুটের ডাল, অ্যাঙ্কর ডাল, সঙ্গে হচ্ছে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, সঙ্গে বেসিক মশলা আদা রসুন পেস্ট, জিরা পাউডার, গরম মশলা না, আদা রসুন পেস্ট, হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ। জাস্ট হচ্ছে বেসিক মশলাগুলো। এই রেসিপিটা আমি আমার এক বড় আপুর কাছ থেকে শিখেছি। বড় আপুটা এখন অস্ট্রেলিয়ায় থাকেন। বড় আপু আমাকে অনেক বছর আগে, প্রায় 25 বছর আগে আমাকে এই রেসিপিটা শিখিয়েছিলেন। বলছে, রোজি, একদিন করলা এইভাবে রান্না করে খেয়ে দেখো তো। একদম সত্যি ওনার কথা শুনে আমি করলা রান্না করেছি এভাবে। এত বেশি মজার একটা খাবার ছিল এটা, অসাধারণ, জাস্ট ওয়াও। একবার রান্না করে আপনারাও খেয়ে দেখবেন, তাহলে করে সবাই বলবেন যে ওয়াও, সত্যি এটা কোনো করলা ছিল না, এটা ছিল অনেক মজাদার একটা রেসিপি। আমরা নর্মালি বলে থাকি করলা যেভাবেই রান্না করি তিতা লাগবে, তাই না? কিন্তু এইভাবে রান্না করলে তিতা তো লাগবেই না, বরং আরো বেশি মজা হবে। আমি চলে আসলাম চুলার মধ্যে রান্না করতে। প্রথমে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সঙ্গে দিব হলুদ পাউডার। যখন এই পেঁয়াজ ভাজতে যাব, প্রথমে হলুদ পাউডার দিব যাতে করে তেল ছিটে গায়ে না পড়ে। 27 বছর নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াচ্ছি, কখনোই হাত পুড়ে না, কখনোই কিছু হয় না, আলহামদুলিল্লাহ। হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ, সাথে দিব চিংড়ি মাছ। ছোট চিংড়ি হোক, মাঝারি হোক, বড় হোক, যেই কোনো চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা রান্না করা যাবে। আর এই রেসিপিটা রান্না করতে একেবারেই সহজ। টোটালি 10 মিনিটের মতো লাগবে। টোটালি 10 মিনিটের মধ্যেই আমাদের এই রেসিপিটা দেখতে পাবেন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয়েছে। মাঝে মাঝে হচ্ছে আমাদের মাছ, মাংস এগুলো একটু ছেড়ে নর্মাল সবজি খেয়ে বেঁচে থাকতে হয় স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য। তো স্বাস্থ্য ভালো রাখলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, সবাইকে সুখী রাখতে পারবো। তার জন্য আর আমার করলা ভাজি বলেন, করলা তরকারি বলেন, এটা আমার অনেক বেশি ফেভারিট খাবার সবজির মধ্যে। আমি বিশেষ করে বড় করলাগুলো আছে সেগুলো দিয়ে একেবারে সুন্দর করে ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করি আমি। আমার বেশ ভালো লাগে। আজকে কিন্তু সেটাই হচ্ছে। তবে একটু আলাদা, আজকে রেসিপিটা আলাদা একটু রেসিপি, কারণ হচ্ছে করলা, চিংড়ি মাছ আর হলো অ্যাঙ্কর ডাল। চিংড়ি মাছটা কষানোর পরে সঙ্গে দিয়ে দিছি অ্যাঙ্কর ডাল। ডালগুলো 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয়, তাতে করে সবজির সঙ্গে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। কিছু অ্যাঙ্কর ডাল আছে সেদ্ধ হতে চায় না, সেই ক্ষেত্রে এটাকে ভিজিয়ে রাখলে ভালো। আর কিছু আছে সঙ্গে ধুয়ে দিলেই সেদ্ধ হয়ে যায়। তো সবকিছু মিলেই কিন্তু আমরা চিন্তা করব যাতে 10 মিনিটের মধ্যে এমন একটা রেসিপি খুঁজে পাই, আবার সেটা দুর্দান্ত স্বাদের হতে হবে। ডাল, চিংড়ি মাছ, মশলা, উপকরণ একসঙ্গে সবগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব একটু পানি। একটু ডালটা 2-3 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেই। আর যেই কোনো করলা দিয়ে এটা রান্না করা যাবে, এটা বড় করলা হোক, ছোট করলা হোক, যেই কোনো করলা দিয়ে এটা এইভাবে রান্না করলে সেই স্বাদের হবে। আমি কিন্তু আজকে বড় দেখে করলা নিয়েছি। এই করলাটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, চাইলে আপনারা আপনাদের শেপে কেটে নিতে পারেন। যেহেতু আমি একা খাবো তাই অল্প করে নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারেন। দেখতে পেয়েছেন ডালটা যখন হাফ বয়েল হয়েছে তখন দিয়ে দিচ্ছি করলা। একদম ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি করলা, সব মশলাপাতি একসঙ্গে দিয়ে একটু পানি দিয়ে এখন দিয়ে দিব ডেকে। সর্বশেষে দেখতে পাবেন ইয়াম্মি একটা খাবার। শুরুতে যদিও বলে থাকেন করলা তিতা, অনেকেই পছন্দ করে না, অনেকেই খেতে খুব পছন্দ করে, যেমন আমি অনেক পছন্দ করি।
তবে করলা কিন্তু শরীরের জন্য অনেক অনেক ভালো একটা সবজি, যেটা আপনার রক্ত পরিষ্কার করতে সাহায্য করবে। শরীরে আরো অনেকগুলো স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেকগুলো জিনিস তৈরি করে, যেটা হচ্ছে তিতা। তিতা জিনিস, যেই কোনো খাবার, মুখরোচক খাবার হচ্ছে বডির জন্য খুবই খারাপ। আর যেই খাবারগুলো মুখরোচক না, যেমন করলা অনেকেই খেতে চায় না, এটা মুখরোচক না, এটা ইচ্ছা করে খাওয়া, জোর করে খাওয়া। তো এই খাবারটাই বডির জন্য বেস্ট একটা খাবার। দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, করলা, চিংড়ি মাছ, ডাল একসঙ্গে দিয়ে সেই মজা করে একটা সবজি রান্না হয়েছে, মাখা মাখা ঝোল। যেহেতু ডাল আছে সেজন্য একটু মাখা মাখা রেখেছি, যাতে করে ভাত খেতে ভীষণ মজার হয়। তবে এটা কিন্তু সাদা ভাত দিয়ে খেয়ে দেখবেন, অনেকে রুটি দিয়েও খায়, এটা কিন্তু তিতা হয়নি। এখন সব তিতা চলে গিয়েছে, এখন এটা এইভাবে রান্না করে যেই কোনো জিনিসের সঙ্গে খাওয়া যাবে। একদম সত্যি করে একটা কমেন্ট করে বলে যাবেন, দেখতে তো ওয়াও হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। ওফ! আমি তো এখন এটা দিয়ে গরম গরম ভাত দিয়ে এটা মজা করে কয়েক প্লেট ভাত খাবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।